নমস্কার। শীতকাল দুয়ারে প্রায় করা দাঁড়ছে। প্রত্যেক বছর এই সময়টায় বড় ছেলেবেলার কথা মনে হয়। আমার বাবা ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার। সেই সূত্রে আমার ছোটবেলাটা কেটেছে কলকাতা থেকে বেশ খানিকটা দূরে রানাঘাট বলে একটি জায়গায়। সেখানে আনুলিয়া হাসপাতালের কোয়ার্টারের সামনে অফুরন্ত জমি, আর প্রত্যেক ডাক্তাররা এবং অন্যান্য পরিবার যারা থাকতেন সেখানে সবাই সেই জমিতে যে যতটা পারতেন ঘিরে বাগান করতেন। এমনিতে খুব সাপখোপের ভয়, কিন্তু এই সময় তারা যেত শীত ঘুমে, আর আমরা কমলা লেবু নিয়ে সেই বাগানের ধারে মাঠে বসে রোদে পিঠ দিয়ে কমলা লেবু খেতাম। হয়তো ভাবছেন এই গল্প কেন বলছি, কারণ আজকে যে রান্নাটা করব তা কিন্তু মূলত কমলা লেবু দিয়ে। অপূর্ব সুস্বাদু আদা কমলার চিংড়ি মাছ করব আজকে, একদম বিনা তেলে। চলুন শিখি। সম্পূর্ণ বিনা তেলে রান্নায় আদা কমলার চিংড়ির জন্য আমার সব উপকরণ প্রস্তুত। এবার আসবো রান্নায়। প্রথমেই কড়াইয়ে জল গরম করুন, তারপর তাতে সেদ্ধ হতে দিন পেঁয়াজ কুচি। এতে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ থাকবে না, কিন্তু স্বাদ রান্নায় যাবে। যতক্ষণ পেঁয়াজ সেদ্ধ হয়ে স্বচ্ছ হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটু থেঁতো করে নিই এলাচ, লবঙ্গ আর দারচিনি। যতক্ষণ পেঁয়াজ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে দুটি কথা বলি। আমি কিন্তু এই রান্নায় কেনা কমলা লেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি কমলা লেবু থেকে রস বার করেও করতে পারেন, তবে আমার অভিজ্ঞতা থেকে দেখে বলছি, যদি এমনি কমলা লেবুর রস বার করেন এই রান্না কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আরেকটি কথা, এই রান্নাটি বিনা তেলে হলেও কিন্তু দারুণ সুস্বাদু। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, খুব আনন্দ পাবো। এই কারণে নয় যে আমরা আরো বড় হব, বরং এই কারণে যে এই রান্নাগুলি বাঁচিয়ে রাখবার কিন্তু সেটি একমাত্র উপায়, আরো ছড়িয়ে দেওয়া। পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজ তুলে আলাদা পাত্রে ঠান্ডা হতে দেব। পেঁয়াজ ঠান্ডা হয়ে গেলে এবার একটি ব্লেন্ডারে মিহিভাবে বেটে নিন সেই পেঁয়াজ সেদ্ধ এবং দুটি কাঁচা লঙ্কা।
এবার কড়াই আঁচে বসিয়ে তাতে শুকনো খোলায় দিয়ে দিন আগে থেকে থেঁতো করে রাখা গরম মশলা। খেয়াল রাখবেন গরম মশলা যেন পুড়ে না যায়। অল্পক্ষণের মধ্যেই গরম মশলার সুগন্ধ বেরোবে, তখন তাতে ঢেলে দিন বাটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এবার তার সাথে দিয়ে দিন 1 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে ততক্ষণ রান্নাটি করুন যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এই সময় কিন্তু আঁচ মাঝারিতে নামিয়ে আনবেন। যখন পেঁয়াজ আর আদায় হালকা রং ধরতে আরম্ভ করবে, তখন তাতে দিয়ে দিন 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তার সাথে অল্প একটু জল। প্রয়োজনে আরো একটু জল দিয়ে ভালো করে মশলা কষান, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর তাতে দিয়ে দিন আরো 2-3টে কাঁচা লঙ্কা এবং 1 মুঠো কিশমিশ। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে যোগ করব চিংড়ি মাছ। মনে রাখবেন চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ আঁচে রাখলেই খুব শক্ত হয়ে যায়। কাজেই চিংড়ি মাছ যোগ করবার পর অল্পক্ষণ মশলায় মাখিয়ে নেব, তারপরেই ঢেলে দেব কমলা লেবুর রস, স্বাদ অনুসারে নুন আর চিনি। এই রান্নাটি কিন্তু টক মিষ্টি হয়। এবারে শিখেছি এই রান্নার একদম শেষ পর্যায়ে। ঝোল ভালো মতো ফুটে ঘন হচ্ছে। এখন একটি বাটিতে নিয়ে দেব অল্প একটু আদা, তাতে মেশাবো জল, ঢেলে দেবো ওপর দিয়ে। মনে রাখবেন এই রান্নায় কিন্তু এই কাঁচা আদা এক অন্য মাত্রা এনে দেয়। সবশেষে দিয়ে দিন 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং ওপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা। আমার ছেলেবেলার দিনগুলি মনে করিয়ে দেওয়া এই অতি সুস্বাদু রান্নাটি কিন্তু আমার চেনা জানা আগে কোথাও কখনো দেখানো হয়েছে বলে আমি অন্তত জানি না। কেমন লাগলো জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে
আবারও অনুরোধ রাখবো, শেয়ার করবেন। এ রান্নার কেমন স্বাদ আমি নিজের মুখে বলবো না, শুধু বলবো পরিবেশন করুন গরম ভাতের সাথে।